নায়িকা শাবনূর সিনেমা থেকে দূরে আছেন অনেক দিন ধরেই, কিন্তু হঠাৎ সালমান শাহের মৃত্যুকে কেন্দ্র করে আবার আলোচনায় শাবনূর। অনেকে তাকেও দোষারোপ করছে, অনেকে বলছে সালমান শাহ আর শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। অবশ্য সম্প্রতি সাক্ষাৎকারে শাবনূর বলেন, সালমান শাহের কোনো বোন ছিল না, তিনি আমাকে ছোট বোনের মতোই দেখতেন, আমাকে পিচ্চি বলে ডাকতেন। আমিও সালমানকে ভাইয়ের মতোই দেখতাম, তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। সালমান নাচে একটু দুর্বল ছিল, প্রায়ই বলতেন আমাকে একটু নাচ দেখিয়ে দিত, আমি হাসতে হাসতে দেখিয়ে দিতাম। তবে বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ আর শাবনূরের মতো হিট জুটি এখন পর্যন্ত আসেনি। একটা সময় মানুষ শুধু সিনেমা দেখতো না, তারা অপেক্ষা করত এক জাদুকরী জুটির জন্য, আর সেটি ছিল সালমান শাহ আর শাবনূরের জুটি। সালমান মানেই তখন ব্যাক ব্রাশ চুল, গগল, স্মার্টনেসের ঝলক, আর শাবনূর মানে চোখে এক রহস্য, এক্সপ্রেশনে এক অন্যরকম নেশা। যখন তারা একসাথে পর্দায় আসতো তখন পর্দার উপরে আগুন ধরে যেত। আসলে আগুনটা লাগতো দর্শকদের মনের ভেতরে। 1994 সালে তুমি আমার সিনেমা দিয়ে শুরু হয়েছিল এই জুটির যাত্রা। কে জানতো শুরু হচ্ছে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটির এক অবিশ্বাস্য অধ্যায়। মাত্র 4 বছরে 14টি সিনেমা, প্রায় প্রতিটি সুপারহিট, যেন দর্শকদের ভালোবাসায় লেখা এক একটি সিনেমার নাম। তুমি আমার স্বপ্নের ঠিকানা, আনন্দ অশ্রু, ভালো আছি ভালো থেকো, সাথী তুমি, প্রতিটি ছবি এক একটা যুগের নাম, এক একটা হৃদয়ের ফাঁকে জমে থাকা কান্না হাসির গল্প। তাদের সিনেমার গানগুলো ঠিক তেমনই। আকাশের ঠিকানায় চিঠি লেখো, তুমি মোর জীবনের ভাবনা, ভালো আছি ভালো থেকো, এই গানগুলো এখনো বেজে ওঠে কারো না কারো নস্টালজিয়া। জুটিটা যে শুধুই প্রেমের গল্প বলেছে তা কিন্তু নয়, তারা করেছে সামাজিক রাজনৈতিক সিনেমাও। বিক্ষোভ সিনেমাটায় যেমন তুলে ধরা হয়েছিল ছাত্র রাজনীতির বাস্তবতা, সেই ছবি ছিল তাদের ব্যতিক্রমী দিকের এক প্রমাণ। তাদের সিনেমা তখন ঢাকার বড় হলে জায়গা না পেলেও মফস্বলে হাউসফুল হতো। স্বপ্নের ঠিকানা ছবিটা তো প্রথম ঢাকার হলে জায়গাই পায়নি, কিন্তু মফস্বলে মাত্র এক সপ্তাহে বাজিমাত করে ঢুকে পড়ে রাজধানীর বড় স্ক্রিনে। তখন গ্রামে মেলা বসতো এই জুটিকে নিয়ে। তাদের ছবি থাকলে পোস্টারে লাল রঙে মোটা অক্ষরে লেখা হতো সালমান শাবনূর একসাথে। হলে হলে ভিড়, লাইন, হট্টগোল সবটাই ছিল এই জুটিকে ঘিরে। তারা ছিলেন যেন এক অপূর্ণ প্রেমের চিত্রপট। দর্শক শুধু ছবির গল্পে ডুবে যেত না, তারা শাবনূরের চোখে খুঁজত প্রেমের ব্যথা, সালমানের হাসিতে খুঁজত নিজের হারিয়ে যাওয়া দিন। কিন্তু সেই স্বপ্ন হঠাৎ করেই থেমে গেল 1996 সালের 6 সেপ্টেম্বর। মাত্র 25 বছর বয়সে সালমান শাহ চলে গেলেন না ফেরার দেশে। বাংলা সিনেমার আকাশে নেমে এলো এক অপূরণীয় অন্ধকার। শ্যামবর্ণের নায়িকা শাবনূর, তিনি যেন তখনকার বাস্তবতায় দাঁড়িয়ে সত্যি নিজের পর্দার প্রেমিককে হারালেন। কেউ কেউ বলেছিল শাবনূর নাকি অনেকদিন কাজে ফিরতেই পারেনি। যদিও এরপর শাবনূর একা হাতে ধরে রেখেছিলেন বাণিজ্যিক ছবির বাজার। তিনি হয়ে ওঠেন একক তারকা। তার হাসি, অভিনয়, আবেগ সবকিছু দিয়েই তিনি দর্শকের মন জয় করে গেছেন। কিন্তু সালমানের শূন্যতা তার পূরণ হয়নি কখনোই, কারণ মানুষ জানে শাবনূরের পাশে সালমানই মানানসই ছিলেন। এই জুটির জাদু ছিল এক প্রজন্মের যৌবনের গল্প। তাদের সিনেমাগুলো এখন কেবল সময়ের স্মৃতি নয়, এগুলো যেন একটি হারিয়ে যাওয়া সময়ের ফ্রেম, একটি কালোজয়ী রোমান্সের দলিল। সালমান শাহ, পুরো নাম মাসুদ পারভেজ, শুরু করেছিলেন ছোট পর্দা দিয়ে, কিন্তু বড় পর্দায় এসে যেন নিজেকে হারিয়ে দিয়েছিলেন সম্পূর্ণভাবে। আর শাবনূর, আসলে কাজী শাবনূর, তিনিও ছিলেন সময়ের অন্যতম বড় আবিষ্কার। নাচ, অভিনয়, এক্সপ্রেশন সবই ছিল নিখুঁত। কিন্তু সালমানের সঙ্গে তার রসায়নটাই ছিল সবচেয়ে বিশেষ। তারা একসাথে হয়ে উঠেছিলেন একটি আবেগের নাম, একটি অপ্রাপ্তির নাম, একটি বিরহের শেষ অধ্যায়। আজও কোনো ক্লাসিক সিনেমার প্রসঙ্গ উঠলে সালমান শাবনূরের নাম আসে আবেগ নিয়ে। তারা শুধু নায়ক নায়িকা ছিলেন না, তারা ছিলেন আমাদের ছোটবেলার দুপুর, শুক্রবার বিকেলের সাদা কালো রঙিন আনন্দ।